আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমার 486টা সাবস্ক্রাইবার হয়ে গেছে। বাট আপনারা ফেসবুকে আমার চ্যানেলের অ্যাকাউন্টের নাম জানেন, ডাব্লিউবিস ইউটিউবার আছে। বাট আপনাদের কাছে একটা নতুন খুবই সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এলাম। বাট ভিডিওটা আমার খুবই সুন্দর লেগেছে, কেন বেশিরভাগ এখনকারের ভালোবাসা এরকমই হয়, গাড়ি বাড়ি টাকা পয়সা দিয়েই ভালোবাসা হয়। বাট আমার সাথে এই ব্যবহারটা হয়েছেই বলে আমাকে খুব সুন্দর ভিডিওটা লেগেছেই বলে তাই আমি দাদাটার ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করতে চাই। আর যদি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে তো দাদার অ্যাকাউন্টে গিয়ে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর যদি ভিডিওটা তোমাদেরকে ডাউনলোড করতেও ইচ্ছা করে শেয়ার করে ভিডিওটা ডাউনলোড করে নেবে। যদি আমার অ্যাকাউন্ট থেকে ডাউনলোড করবে তাও ভালো, বা দাদার অ্যাকাউন্ট থেকে করলে বেশি ভালো, কেন দাদার একটু ফলোয়ার্স বাড়বে, দাদাকে একটু ফলো করে নেবে যে দাদার অ্যাকাউন্টে ছাড়া আছে। বাট এই দাদার ওই দিদিটা এত সুন্দর ভিডিও করেছে, বাট আমি ওই দাদা দিদির অনেক বড় ফ্যান হয়ে গেছি, কেন ভিডিওটা আমাকে এত সুন্দর লেগেছে। বাট আপনারাও এরকম ভিডিও তৈরি করো, এরকম ভিডিও বানাও বা এরকম কন্টেন্ট করো যেন সবাইকে ভালো লাগে। বাট আমি ভিডিও এই জন্য করতে পারি না, বাট আমার কাছে সময়টা প্রচুরই কম। কেন বলছি, আমি যেই জায়গাটায় জব করি সেই জায়গাটায় আমি ভিডিও করার কোনো মৌকাই পাই না, এই জন্য ভিডিও করতে পারি না। আমি যেসব ভিডিও করতে চাই সেসব ভিডিও তোমাদেরকে ভালো লাগে না, বা তোমরা যেসব ভিডিও পছন্দ করো সেই ভিডিওগুলো আমি পোস্ট করতে পারি না। আমি কিছুই বুঝতে পারছি না কেন দেখছি আমার অ্যাকাউন্টে বেশি ভিউজ আসছে না, কেউ দেখছে না, ইউটিউবটাকেও আমার কেউ দেখছে না। ভাই একটু সাপোর্ট করো ভাই, আরও যেন ভিডিও আপনাদের কাছে আপনাদের সাপোর্ট আমার কনফিডেন্স। তোমরা সাপোর্ট করবে, আমি কনফিডেন্স পাবো, আরো ভিডিও করার চেষ্টা করব। বাট ভিডিওটা তোমরা দেখে যাও। কবে থেকে বলছি একটা গাড়ি কেন, আর সেই রোজ রোজ সাইকেল নিয়ে আসবে। আরে আর কটা দিন যাক, তারপর আমিও টাকা জমিয়ে কিনে নেব। তখন তুমি আর আমি অনেক ঘুরবো। হ্যাঁ, সেই দিন আস্তে আস্তে আমি আর থাকবো না। চুপ করো, তুমি শুধু আমার আর আমি শুধু তোমার। শোনো, তোমাকে একটা কথা বলি, নামো। যে সত্যি মন থেকে ভালোবাসে সে না কখনো ওই গাড়ি বাড়ি টাকা এসব কিছু দেখে না, যা আছে সেটাকেই আগলে রেখে আরো বেশি ভালোবাসে। আর যে টাইম পাস বা ভালোবাসার নাটক করে তাকে তুমি গাড়ি বাড়ি দিলেও না, দুদিন পর সে ল্যাম্বরগিনির স্বপ্ন দেখবে। আর তখন তুমি দিতে না পারলে সে তোমাকে ছেড়ে চলে যাবে। শেষে একটাই কথা, যে থাকার সে কোনো কারণ ছাড়াই থেকে যাবে, আর যে চলে যাওয়ার তার কাছে তুমি হাজার কান্না করলেও না, সে চলেই যাবে, তোমার কথা একবারও ভাববে না। হয়েছে তোমার ফালতু জ্ঞান দেওয়ার কথা, এবার চলো, আমার বাড়িতে যেতে লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, অনেকের কাছে এটা জ্ঞান দেওয়ার কথা হতে পারে, নিজের সাথে ঘটেছে তো তাই একটু হলেও জানি। ঠিক আছে চলো, তোমার বাড়ি যাওয়া লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ চলো। সব স্বপ্ন দেখি। आपने जिस व्यक्ति को कॉल किया है वह अभी दूसरी कॉल पे व्यस्त है। অন্য বলে ব্যস্ত রিয়া। হ্যালো, কার সাথে কথা বলছিলে তুমি? বাবা ফোন করেছিল তো, তাই একটু বাবার সাথে কথা বলছিলাম। ও আচ্ছা আচ্ছা, তা বলছি বিকেলে আসবে তো তুমি? দেখছি। ঠিক আছে, কল দিও। হ্যালো, বলছি আজকে না দেখা করতে পারবো না, কারণ বাবার না খুব শরীর খারাপ। ও আচ্ছা ঠিক আছে, তুমি তোমার বাবাকে দেখো, পরে সময় পেলে কল করো। হ্যাঁ ওকে, বাই। কি করব বাড়িতে বসে, যাই ঘুরে আসি। इस जगह गई चाहते। আরে রিয়া না ওটা? ও এখানে কি করছে? ওর তো বাবার শরীর খারাপ। রিয়া, তুমি এখানে কি করছো? তোমার তো বাবার শরীর খারাপ, তুমি বাবাকে না দেখে এখানে। আর এই ছেলেটা কে? তুমি এর বাইকে কেন বসে আছো? ও, তুমি তাহলে জেনেই গেলে? মানে আমি কিছু বুঝতে পারছি না। শোনো তাহলে, ও আমার বয়ফ্রেন্ড। আর আমরা 3 বছর ধরে রিলেশনে আছি। মানেটা কি? রিয়া এসব কি বলছে? হ্যাঁ, ও
সত্যি কথাই বলছে। না, এটা হতে পারে না, আমরা তো রিলেশনে আছি, তাহলে কিভাবে সম্ভব এটা? আমাদের মধ্যে ঝামেলা হয়েছিল তাই একটু কথা বন্ধ ছিল, এখন সব ঠিক হয়ে গেছে। আমরা তো প্রতিদিন দেখা করতাম, ঘুরতে যেতাম, আর আমরা তো 2 মাস ধরে রিলেশনে আছি। দুদিন হেসে খেলে কথা বলে নিয়েছি আর এটাকে তুমি রিলেশন ভাবে নিয়েছো? তুমি কি পাগল? আমি জাস্ট ভাবতে পারছি না যে তুমি এইসব কথা বলছো। তুমি আসলেই রিয়া তো? হাসছো তুমি এমন একটা সিরিয়াস ব্যাপারে? তো হাসবো না তো কাঁদবো নাকি? আমি সবকিছু ভুলে যাবো রিয়া, তুমি প্লিজ চলো আমার সাথে। আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি চলো আমার সাথে, প্লিজ চলো। ভাই তুই হাতটা ছাড়, ঠিক আছে? কেন আমি হাত ছাড়তে যাবো কেন? তুই কে বলার? রাস্তার মধ্যে সিন ক্রিয়েট করো না, যাও এখান থেকে। আমি কেন যাব? গেলে ও যাবে। তুমি আমাদের মধ্যে যে কোনো একজনকে চুজ করো। ও এই ব্যাপার, তাহলে তো আমি আমার বয়ফ্রেন্ডকেই চুজ করবো। চলো তো বেবি, যত সব পাগল ছাগল। যদি তোমাকে অন্য ছেলে ডিস্টার্ব করতো তাহলে আমি ঠিক লড়ে নিতাম, কিন্তু এখানে তো তুমি অন্যের কাছে নিজের ইচ্ছেতে গেলে। আমি কিভাবে আটকাতে পারি? জোর করে কি আর ভালোবাসা হয়? তাও চেষ্টা করেছিলাম কিন্তু পারলাম না। ভালো থেকো। সবটাই কেমন বানানো গল্পের মতো মনে হচ্ছে না? কিন্তু না, এগুলো কোনো গল্প বা কারোর কপি না। এইসব স্যাড ভিডিওগুলো বাস্তবে সব আমার সাথেই ঘটেছে, সেইগুলোই সব তোমাদের সামনে তুলে ধরছি। দ্য রিয়েল স্টোরি অফ মাই লাইফ।